রান্নাঘরে অনেক সময় দেখা যায় দুপুরের ভাত অনেকটা বেঁচে গেছে। আমাদের মা ঠাকুমাদের কাছে খাবার নষ্ট করাটা অমঙ্গল, তাই তারা বেঁচে যাওয়া ভাতকে অল্প সবজি দিয়ে রাতের জন্য এক দারুণ জলখাবার বানিয়ে ফেলতেন। সেই সাবেকিয়ানা আর আজকের মশলাদার স্বাদের মেলবন্ধনেই তৈরি হবে আজকের স্পেশাল রেসিপি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। তেল থেকে ধোঁয়া ছাড়লে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে রাখলাম। আলু ভাজার ওই তেলেই দিয়ে দিলাম স্লাইস করে কাটা ফুলকপি। ফুলকপি হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম কড়াইশুঁটি। হালকা নেড়েচেড়ে এগুলো তুলে নিলাম। কড়াইতে আবার অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের সুন্দর গন্ধ বেরোলে তাতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আগে ভেজে রাখা ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সবশেষে ডিমের ভুজিয়া দিয়ে সবটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আসল উপকরণ, দুপুরের বেঁচে যাওয়া ভাতটা কড়াইতে দিয়ে দিলাম। আলতো হাতে সবজির সাথে ভাতটা মিশিয়ে নিলাম। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনি ভাতের স্বাদকে আরও খুলে দেয়। এখন দেব সিক্রেট মশলা। এতে আছে তড়কা মশলা, চানা মশলা, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা আর একটু চাট মশলা। সব মশলা ভাতের সঙ্গে মিশিয়ে 5 থেকে 10 মিনিট হালকা আঁচে রান্না করলাম। মশলার সুবাস যখন সারা ঘরে ছড়িয়ে পড়বে তখন বুঝে যেতে হবে রান্না তৈরি। ব্যাস, তৈরি হয়ে গেল সাধারণ উপকরণে অসাধারণ এক স্বাদ। ঘরে থাকা সবজি আর মশলা দিয়ে এই রকম লেফট ওভার রাইস রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, বাড়ির সবার ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।